মনে হয় কখনো কখনো আমরা নিজের অজান্তেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। হঠাৎ রেগে গিয়ে এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যা পরে অনেক কষ্ট দেয়, যা না করলে হয়তো ভালো হতো। আর আশেপাশের মানুষগুলো তারা চুপ থেকে হাসে আর তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেয়। পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ কারা জানেন? তারা যারা কথায় কথায় রেগে যায়, যারা কিছু না ভেবে রিয়েকশন দিয়ে ফেলে, যারা মাথা ঠান্ডা না রেখে তাৎক্ষণিক ভাবে মুখের উপর বলে ফেলে, যাদের টেম্পার হাই, চিন্তা ভাবনা ম্যাচিউর না, কিন্তু এদের ব্যবহার করে ফেলে অন্যরা। ঠিক যেন চুপচাপ আগুন লাগিয়ে চলে গেল আর তুমি নিজে দৌড়ে গিয়ে পুড়ে গেলে। আর ফলাফল? বিপদে পড়ে ওই সোজা সরল মানুষগুলো। তবে ঠিক বিপরীত রকমের মানুষও আছে, চালাক, হিসেবি, মুখে মিষ্টি কথার মুখোশ পরে থাকে, মিনমিন করে কথা বলে। এরা বড় বড় অন্যায়ও করে ধরা পড়ে না, কারণ তারা রিয়েকশনহীন, শান্ত ভঙ্গিতে ইনস্ট্যান্টলি পরিস্থিতি কন্ট্রোল করে ফেলে আর সামনে থেকে অন্যকে ঠেলে দেয় ঝামেলায়। এই ধরনের মানুষের মধ্যে পার্থক্য খুব স্পষ্ট। একজন মাথা গরম করে হাইলাইট হয়ে কথা বলে ফেলায়, নিজেই নিজের ক্ষতি ডেকে আনে। আরেকজন ঠান্ডা মাথায় অন্যের ক্ষতি করে কিন্তু নিজে সেফ থাকে। তারা শুধু শুধু উস্কানিমূলক কথাবার্তা বলে তোমার মাথা গরম করার চেষ্টা করবে। আসলে এমন অবস্থা থেকে দ্রুত নিজেকে সরিয়ে নেওয়ার জরুরি, না হলে এই মিনমিন করা মানুষগুলো বা এই মির্জাফরগুলো আপনাকে ঝামেলায় ফেলাবে, আপনাকে হাইলাইট করাবে, রেজাল্ট আসবে কিন্তু ফলাফল ভোগ করবে তারা। এই জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখো। সব কথার উত্তর দিতে নেই, সব সময় রেগে যেতে নেই। কিছু কিছু সময় চুপ থাকা, হালকা হাসি দিয়ে পাশ কাটিয়ে যাওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে তোমাকে উস্কে দিবে সেই মানুষগুলো তোমার সামনে একরকম, আর তুমি যখন বিপদে পড়বে তখন তারা অন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার বদনাম করবে। তাই শেখো কখন, কোথায়, কোন সিচুয়েশনে কার সাথে কিভাবে কথা বলতে হয়, না হলে তুমি শুধু ব্যবহৃত হবে। আর যারা চালাক তারা তোমাকে ব্যবহার করে লাভবান হবে। নিজেকে কন্ট্রোল করতে শিখো, কারণ এই সেলফ কন্ট্রোলটাই এখনকার দিনে তোমার সবচেয়ে বড় শক্তি।